প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই তীব্র গরমের মাঝে পথচারী ভাই বোনদের জন্য আমাদের সামান্য আয়োজন শরবত। এই শরবত তৈরি করার জন্য আমরা কিনে নিয়ে আসলাম প্রায় 225 থেকে 30 পিসের মতো লেবু এবং যা যা লাগে বিট লবণ, তারপরে চিনি, তারপরে হচ্ছে গ্লাভস, তারপরে মাথার টুপি, দেন সার্ভ করার জন্য গ্লাস, এগুলো কিনে নিয়ে আসলাম। তো প্রথমে একটা বড় বোলের মধ্যে আমরা আমাদের এই লেবুগুলো ঢেলে দিলাম। তারপরে এই লেবুগুলো ভালোভাবে ওয়াশ করব। ওয়াশ করার জন্য নিয়ে গেলাম লেবুগুলো। লেবুগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করতেছি, এর মধ্যে আমার মাটা এসে হাজির হয়ে গেল, দেখলো যে বাবা কি করতেছে। আমার মেয়েটার আলহামদুলিল্লাহ কিউরিসিটি একটু বেশি। সে আমার সাথে কাজগুলো খুবই আনন্দের সাথে করছিল। সেও লেবুগুলো ধুয়ে ধুয়ে একটা বল থেকে আর একটা বালতিতে রাখছিল। আসলে তার একটা আনন্দ আর কি এটা। তারপর আমাদের লেবু কাটার পর্ব শুরু হয়ে গেল। এর মধ্যে আমি আর কাউসার সকাল থেকে পরিশ্রম করছিলাম। এর মধ্যে আমার সাথে এসে জয়েন হইলো রাব্বি। রাব্বি হচ্ছে বিশাল ব্যস্ত মানুষ, মানে সেই ইজি কামে বিজি থাকে। ওরে ফোন যদি দেন, ও যদি থাকে চৌমুনিতে, কইব যে আমার বাসার সামনে, যদি থাকে চকবাজারে, কইব যে চৌমুনিতে। এমন অবস্থা। প্রায় 25-30টা ফোন দেওয়ার পরে সে আইসা হাজির হইল। হাজির হয়েই বলল যে কি করমু। তার কাজের মধ্যে লাগাই দিলাম যে লেবু চিপো। আমি এর মধ্যে কি করলাম, বুদ্ধি করে চিনিগুলো একটা পাতিলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে ফেললাম আমাদের সময়টা বাঁচানোর জন্য, যেন চিনিগুলো আগে আগে গইলা যায়। তো যাক, এর মধ্যে সব মিলে আমাদের লেবু কাটা চলতেছে, এদিক দিয়ে লেবু চিপাচিপি চলতেছে। ভাই, লেবু চিপা রস বাইর করাটা যে কি পরিমাণ কষ্ট, আর এই 200-250 লেবু কাটা যে কি পরিমাণ কষ্ট, ভাই যারা এই কাজ করছে তারাই বোঝে, অন্য কেউ কোনোভাবেই বুঝবে না। যখন লেবুগুলো আমরা কাটতেছিলাম, আমাদের টোটাল বাড়িটা মানে লেমন ফ্লেভারে ভরে গেছে। এত সুন্দর লাগছিল। যাই হোক, তারপর আমরা বড় একটা বালতিতে এবং একটা সসপ্যানে মানে একদম ভালোভাবে পরিষ্কার করে ফ্রেশ মোটরের পানি পুরাইছি। যার কারণে আপনাদেরকে এই পানিটা দেখাইলাম। এই শরবতের টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে যে আমরা কতটুক ভালোভাবে আমাদের এই লেবুর শরবতটা তৈরি করেছি, কতটুক স্বাস্থ্যকরভাবে। যার কারণে আমরা অনেক সতর্ক ছিলাম এই শরবতটা তৈরি করার জন্য। হাতের মধ্যে আমরা গ্লাভস পরেছি, মাথায় এটা কি বলে একটা টুপি পরেছি। দেন আমরা শরবতটা তৈরি করা শুরু করেছি। একটু আগে যেই পানির মধ্যে চিনিটা ভিজায় রাখছিলাম, ওই পানিটা এখন আইনা দোনোটা শরবতের পাতিলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দিয়ে দেওয়ার পরে কিছু চিনি নিচে ছিল। দেন আরেকটু পানি দিয়া ওই চিনিটা পর্যন্ত আমরা শরবতের পানির সাথে মিক্স করে দেই। আসলে সময় বাঁচানোর জন্য আমরা এই কাজটা করেছি। আর আমরা এখানে যারা এই কাজ করছি সবাই কিন্তু স্টুডেন্ট বা সবাই ছোট মানুষ, তেমন স্বাবলম্বী না। আর আমাদের এই ছোট্ট উদ্যোগে নিজের অর্থায়নে ভালো একটা কাজ করার চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবাসেন, আসলে আমরা সামনে আরো ভালো ভালো কাজ করতে উৎসাহিত হব। যাই হোক, আমরা তোকমা এনেছিলাম। তোকমাগুলো একটা জগের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তোকমাগুলো ফুলার জন্য। দেন তোকমাগুলো এনেও আমরা বালতিতে এবং সসপ্যানের মধ্যে ঢেলে দিলাম। এখন আমাদের সেই কষ্টের ফল, লেবুর রস আমরা সসপ্যানে এবং বালতিতে ঢেলে দিলাম। আসলে লেবু নিংড়ানোটা যে কতটুক কষ্টের ব্যাপার, যারা এই কাজটা করেছে একমাত্র তারাই জানে, যারা করে নাই তারা উপলব্ধি করতে পারবে না। দেন আমাদের মোটামুটি শরবত তৈরির কাজ শেষ, এখন শুধু বাকি রয়েছে বিট লবণ। এখন আমরা কি করলাম যে শরবতটা মিক্স করা শুরু করলাম। আমরা আসলে 100% এনশিওর করতে চেয়েছি যে আমাদের এই শরবতটা সত্যিই স্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর কোনো জিনিস এখানে নাই। এখন আমাদের শুধু বাকি রয়েছে বিট লবণটা। দেন আমরা বিট লবণ নিয়ে আসলাম। এখন বিট লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো দেওয়ার পরে আমরা টেস্ট করব যে আমাদের শরবতটা আসলে কেমন হয়েছে। আর আমার সাথে যারা কষ্ট করছেন, আকাশ, রাব্বি, কাউসার, আমি, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই নিজ উদ্যোগে এই কষ্টটা করেছেন। আসলে এটা একটা মানসিক প্রশান্তি বলা যায় আর কি। মানসিক প্রশান্তির জন্যই এই কাজগুলো করা। মানুষ তো মানুষের জন্যই। আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের আয়োজনগুলো আপনাদের কেমন লাগে। এর মধ্যে আমি এক ফাঁকে শরবতটা টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। দেখলাম যে শরবতের মধ্যে চিনি একটু কম হয়েছে এবং বিট লবণটাও একটু কম হয়েছে, তাই চিনি দিচ্ছি।
এখন দেখেন আমরা বোতলের মধ্যে কিন্তু বরফ নিয়ে আসছি, বরফ নিজেরা তৈরি করেছি। তো আমরা কেন নিজেরা তৈরি করেছি, কারণ আমরা শিওর হতে পারছিলাম না যে বাজার থেকে যে বরফগুলো আনবো আদৌ কি বরফগুলো ভালো কিনা এবং স্বাস্থ্যকর কিনা। যার কারণে আমরা 2 লিটার বোতলে 1 লিটার বোতলে পানি ভরে দেন নিজেরা ফ্রিজের মধ্যে এই বরফটা তৈরি করেছি। এবং বরফটা দেওয়ার পরে খুব আহামরি যে ঠান্ডা হয়েছে তা কিন্তু না, কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ঠান্ডা হয়েছে। এখন আমাদের শরবত বানানো কমপ্লিট। দেন আমরা একটি ভ্যান গাড়ি নিয়ে আসলাম। ভ্যান গাড়ির মধ্যে শরবতগুলো খুব সতর্কতার সাথেই আমরা উঠাচ্ছিলাম। উঠিয়ে এখন আমরা এই শরবতগুলো নিয়ে চলে যাব নূরপুর চৌমুহনীতে। সেখানে হচ্ছে 3 রাস্তার মোড়, মানে কুমিল্লা শহরের ট্রাং রোড যেটিকে বলা হয় আর কি, চকবাজার থেকে চৌরার দিকে যে রোডটি গেছে এই ট্রাং রোডের মধ্যে আমরা আমাদের শরবত বিতরণ করব। তাই আমরা একটা ভ্যানের মধ্যে শরবতগুলো খুব সাবধানতার সাথে উঠাচ্ছি, উঠায়া নিয়ে যাব আমাদের নূরপুর চৌমুহনীতে, সেখানে শরবত বিতরণ করব। কিন্তু যখন শরবতটা আমরা বাইর করলাম বাসার সামনে ভ্যানের মধ্যে উঠাইছি, তখনও দেখলাম যে লোকজন চলে আসছে আমাদের কাছে শরবত চাইতেছে। তো ভাল লাগলো ব্যাপারটা। আমরা সবাইকেই শরবত সার্ভ করা শুরু করে দিলাম অলমোস্ট আমার বাসার সামনে থেকেই। এখানে দেখলাম যে আমরা আমার বাসার সামনে আমাদের একজন দোকানদার রয়েছেন, জসিম কাকা, ওনাকে প্রথমে বিসমিল্লাহ করে আমরা শরবত দিলাম। এবং ওনাকে দেওয়ার সাথে সাথে দেখলাম যে অনেকজন এসে দাঁড়ায় গেল আমাদের শরবত খাওয়ার জন্য। আমাদের বাইকার 2জন ভাই এসে দাঁড়ায় গেল, সামনে আরো কয়েকজন বাইক নিয়ে এসে দাঁড়িয়ে গেল শরবত খাওয়ার জন্য। আমরা তাদেরকে শরবত সার্ভ করতেছিলাম। আর সত্যিই খুব ভালো লাগছিল যে এই তীব্র গরমের মধ্যে পথচারী ভাই বোনদেরকে একটু তৃপ্তি দিতে পারছিলাম এই শরবতের মাধ্যমে। তো যারাই আমাদের শরবতগুলো খাচ্ছিল সত্যি তারা আমাদের খুব বেশি প্রশংসা করছিল। এবং আমাদের না, মানে আমাদেরও প্রশংসা করছিল এবং আমাদের শরবতেরও খুব বেশি প্রশংসা করছিল। শরবতটা আসলেই খুব বেশি মজা হয়েছে এবং সবাই তৃপ্তি সহকারে খাইছে। যে যতবার খাইতে চাইছে আমরা দিছি, বাট অনেকে বোতল নিয়ে আসছে বাসায় নিয়ে যাওয়ার জন্য, আমরা তাদেরকে দেই নাই, কারণ বলছি যে ভাই এটা পথচারী মানুষের জন্য, বোতলে দেওয়া যাবে না, আপনি যতটুকু খাইতে চান খেতে পারেন। এর মধ্যে আমাদের নূরপুর চৌমুহনীতে শরবত বিতরণ শুরু হয়ে গেল। যখন শরবত নিয়ে নূরপুর চৌমুহনীর মোড়ে দাঁড়াইলাম, একটু পর দেখলাম যে আসলে খুব বেশি লোকজন চলে আসলো। রোড পুরোই ব্লক হয়ে গেল, মোটামুটি একটা জ্যাম লেগে গেছে। এবং সবাই আমাদের শরবতটা স্বস্তির সাথে খেয়েছে এবং সত্যি সবাই আমাদের খুব প্রশংসা করেছে। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা আমাদের শরবত খেয়েছেন, তারা তো আসলে বলতেই পারবেন যে আমাদের শরবতটি কেমন হয়েছে। যারা খেয়েছেন এবং ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্টে জানাবেন আমাদের শরবত কেমন লেগেছে। তো আমরা আসলে যদি উৎসাহ পাই, ভালোবাসা পাই আপনাদের, এমন নতুন নতুন কাজ জনস্বার্থে করব। আমরা সবাই এখানে স্টুডেন্ট, আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এই গরমে। সামনে আরও আমরা শরবতের আয়োজন করব এবং ধারাবাহিক থাকবে আমাদের এই শরবতের আয়োজন যতদিন বাংলাদেশের ওয়েদারটা স্বাভাবিক না হচ্ছে। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই যেন আমরা স্বাভাবিক ওয়েদারের মধ্যে ফিরে যেতে পারি। আসলে এই তীব্র গরম অনেকে সহ্য করতে পারছে, অনেকে সহ্য করতে পারছে না। আর হিট স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি। যারাই বাইরে যাচ্ছেন খুব বেশি সতর্ক থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। যখনই দেখবেন যে একটু খারাপ লাগছে, সাথে সাথে আপনার পাশে থাকা যে কোনো ক্লিনিকে চলে যাবেন এবং গিয়ে সেখানে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পরামর্শ নেবেন যে কী করা উচিত। একটু নিজের দিকে খেয়াল রাখবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরও খেয়াল রাখবেন। আপনার নিজের যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন যে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার জন্য। আমরা ঠিক তেমনই চেষ্টা করেছি যে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য। দেন আমাদের শরবত বিতরণ শেষ হয়ে গেল। আর পরিত্যক্ত যেই গ্লাসগুলো ছিল, যারা গ্লাসগুলো রাস্তায় ফেলেছে, আমরা সবাই মিলে এই গ্লাসগুলো নিয়ে একসাথে করে একটা ডাস্টবিনে ফেলে দিব। এতে করে আমাদের পরিবেশটাও ঠিক থাকবে, রাস্তাটাও নোংরা থাকবে না। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই আয়োজন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।